সূর্য আছে, প্রমাণ রব আছে। সূর্যোদয় প্রমাণ করে স্রষ্টা আছে। সূর্য অস্ত প্রমাণ করে একজন স্রষ্টা আছে। চন্দ্রের 15 দিন দেখা যাওয়া প্রমাণ করে স্রষ্টা আছে। প্রথমে যখন চাঁদ উঠে চিকন আকারে ধারণ করে, 14 তারিখে সেটা পূর্ণিমা চাঁদ হয়ে যায়, এটাই প্রমাণ করে স্রষ্টা আছে। নদীর দিকে তাকান, জোয়ারে প্রমাণ করে একজন স্রষ্টা আছে। ভাটাই প্রমাণ করে একজন স্রষ্টা আছে। সুবহানাল্লাহ জোরে বলেন না। একজন স্রষ্টা আছে। আম গাছে কোনো আম নাই, নির্দিষ্ট একটা মাস আসার পরে ফুল ধরে, ফুল থেকে আস্তে আস্তে বলি হয়, বলি থেকে সেখান থেকে আম হয়, আমটা হয় আবার লাল হয়, পাকনা হয়, আবার সে পাকনা থেকে আপনার খাওয়ার পরে বটি বের হয়, সেটা রাখার পরে সেখানে কিছুদিন পরে একটা গাছের চারা হয়। এগুলাই প্রমাণ করে একজন স্রষ্টা আছে, একজন স্রষ্টা আছে, একজন স্রষ্টা আছে, একজন স্রষ্টা আছে। আপনি ডানে তাকান, আপনার মন বলতে বাধ্য হবে একজন স্রষ্টা আছে। বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান, উপরে তাকান, নিচে তাকান, সব তাকা শেষ হলে আয়নার মধ্যে নিজের চোখে নিজে তাকান। আপনার দেহের প্রত্যেকটা হার্টবিট প্রমাণ করবে একজন স্রষ্টা আছেই আছে, যিনি আপনার যত্ন নিচ্ছেন। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমাদের একজন স্রষ্টা, বলেন না, আমাদের একজন স্রষ্টা আছে। সে স্রষ্টার কিছু চাওয়া আছে আমাদের থেকে। আমাদের সবকিছু দিয়েছেন কে? ওই আল্লাহর আমাদের থেকে কিছু চাওয়া আছে। ওই চাওয়াটা পূরণ করে স্রষ্টাকে খুশি করে যে যেতে পারবে কবরে, সোজা অঙ্ক, 2 যোগ 2, বলেন না। আমি বীজগণিতেও যাব না, আমি লসাগু গসাগুতেও যাব না, কারণ প্রথমে এক লাইন বুঝিলে দ্বিতীয় লাইন ভুলি যাবি। হয় না? নয় হনা বাজে। আর যদি হয় জ্যামিতি সম্পাদ্য উপপাদ্য, তাহলে তো মাথা আরো গিয়ে এতালে ডাইরেক্ট জগৎটা শিখেন, এসব মাথায় না হয় না। আর আজ এ পর্যন্ত যোগ বিয়োগ শুধু 2 যোগ 2 6 বিয়োগ 2, অটোফাস বইতে কে দেন মাথার দেশ 6 বিয়োগ 2। ইয়াতুন সহজ অঙ্ক আছে না? ইয়াতুনও সহজ হলে আর ইসলাম। সুবহানাল্লাহ, জোর হম পড়িব গিয়ে আর গড়ি গিয়ে, হ্যাঁ মাশাআল্লাহ গিয়ে একবার হই মারহাবা। কষ্ট অন্য হন ভাই। ওই রবের আমাদের থেকে কিছু চাওয়া আছে। এবার যখন বান্দা অনুভব করলো সব কিছু আমাকে আমার রব দিয়েছেন, এমনকি আমি যেই দিন জন্মগ্রহণ করেছি পেটে আমার ক্ষুধা লেগেছে, বাজারে আমি খাওয়ার মতো কোনো খাবার নাই, অথচ আমার রব আমি আসা মাত্রই আমার খাবার আমার মার বুকে, আপনার খাবার আপনার মায়ের বুকের মধ্যে আল্লাহ অটোমেটিক দান করে দিয়েছেন। ডাক্তার বলে সন্তান যদি সুস্থ রাখতে চাও এই ক্যাটাগরির কোয়ালিটিওয়ালা খাবার লাগবে। আমার বাবা আপনার বাবা সেই খাবার খুঁজতে যখন বাংলাদেশের নয় সারা পৃথিবীর বড় বড় শপিং মলে গিয়ে বলে যে এই রিকোয়ারমেন্টের খাবার দাও, তখন সমস্ত দোকানদার বলেছে এই রিকোয়ারমেন্টের খাবার আমাদের কাছে প্রোটিন থাকলে ভিটামিন থাকে না, ভিটামিন থাকলে প্রোটিন থাকে না, আর যাই থাকে একটু হইলে ফরমালিন আছে, এটা বাচ্চার দেহের জন্য ভালো হবে না। আমার বাবা ব্যর্থ হয়ে ফিরে আসলো, আপনার বাবা ব্যর্থ হয়ে ফিরে আসলো, বুঝার জন্য বলা। এসে দেখলো আমাকে আমার মা কোলের মধ্যে নিয়ে স্তনটা মুখে দিয়ে দিল, আপনার মা আপনার মুখের মধ্যে স্তন দিয়ে দিল। আমি হাসছি, আপনি হাসছেন। বাবা জিজ্ঞেস করে কি খাওয়াচ্ছ, কি খাওয়াচ্ছ? ওর জন্য তো খাবার পেলাম না। মা উত্তর দেয় যে বানিয়ে পাঠিয়েছেন সেই তার খাবারের ব্যবস্থা আগে থেকেই করে দিয়েছেন। এবার আসেন, যখন জন্ম হয় তখন কোনো দাঁত থাকে? বলেন না। আচ্ছা, সেই সময় যদি ডাক্তাররা আমাদেরকে বলে ভাত খাওয়াও, কারণ সাবানুর মতো দাঁত, তাহলে খাবারটা লাগবে এমন খাবার যেটা প্রোটিনও থাকতে হবে, শক্তিশালীও হতে হবে, শাল খাবারও হতে হবে, পৃথিবীর সাথে ম্যাচিংও হতে হবে, দাঁতের প্রয়োজন হবে না, ডোক গিলতে কষ্ট হবে না। এবার ওই পানিও পানি, মায়ের বুকেরটাও পানি। একটু যদি গবেষণা করে দেখেন, মায়ের বুকের 1 ফোঁটা দুধ নিয়ে গবেষণা করলে আপনার চোখ কপালে উঠে যাবে। দুধ তো গরুর দুধও আছে, ছাগলের দুধও আছে, কিন্তু সন্তানের জন্য যে কোয়ালিটির দুধ দরকার, খাবার দরকার, সেটা শুধুমাত্র মায়ের বুক থেকে পাওয়া যায়।
আচ্ছা, মায়ের বুকের দুধ কত বছর থাকে? 1.5 বছর, 2 বছর, 1.5 বছর। ডাক্তারও বলে আপনার সন্তানকে সুস্থ রাখতে চাইলে নিম্নে 2 বছর দুধ খাওয়ান ভালো করে। সুবহানাল্লাহ বলেন না? মায়ের বুকের মতো দুধের মতো পাওয়ারফুল শক্তিশালী কোনো খাবার বাচ্চাদের জন্য হয়। আফসোস, আমরা সে জায়গায়ও গড়িমসি করি অনেকেই। পরিপূর্ণভাবে সময় সাপেক্ষে আমরা দুধ খাওয়াতে চাই না, অথচ ভুলে গিয়েছি এটা আল্লাহর দেওয়া নিয়ামত। আচ্ছা, এই দুধটা কি আমরা এনেছি না আল্লাহ দিয়েছে? হঠাৎ করে সেটা আর দেখা যায়? তার মানে কি, রব বলে যে বাচ্চার জন্য যতদিনের জন্য দরকার আমি ততদিন পর্যন্ত তোমার স্তন আমি রব কুদরতি ব্যবস্থাপনায় দুধ পাঠাতে থাকবো। যখন তার প্রয়োজন শেষ হবে, যখন সে দুনিয়াবি খাবার খাওয়ার অভ্যাস হয়ে যাবে, দাঁত উঠে যাবে চিবানোর জন্য, জিহ্বা হয়ে যাবে জাল শোয়ার জন্য, জিহ্বা অনুভব করতে শুরু করবে মিষ্টি কোনটা টক কোনটা, তখন থেকে আমি আল্লাহ আস্তে আস্তে মায়ের বুকের দুধ তুলে নিব। সেই রব যিনি আপনাকে আমাকে সে তখন থেকে এখন পর্যন্ত শুধু দিয়ে যাচ্ছেন, দিয়ে যাচ্ছেন, দিয়ে যাচ্ছেন, সে রব আমাদের থেকে তো কিছু চায়। এবার বান্দা বলে অবনত মস্তিষ্কে, ইয়া রব তোমার জন্য আমি কি করতে পারি? আমারও তো মন চায় তোমার জন্য কিছু একটা করি। জানি আমরা বান্দা, সৃষ্টি, তোমার জন্য করা আমাদের পক্ষে সম্ভব নয়, তবে মন তো চায় কিছু একটা করতে। ও আল্লাহ, কি করব তোমার জন্য, কি দিব তোমার দরবারে, যদিও সব তোমারই দেওয়া। রব বলে যে যদি আমাকে কিছু দিতেই চাও, একটু মনোযোগ দিবেন প্লিজ। তুমি যদি আমাকে খুশি করার জন্য কিছু দিতেই চাও, সম্পদ তোমার কাছে রাখো, গাড়ি বাড়ি তোমার নামে রাখো, জায়গা সম্পত্তি বান্দা তোমার নামে রাখো, যশ খ্যাতি তোমার নামেই রাখো, 10 তলা বিল্ডিং তোমার নামেই রাখো, স্ত্রী স্বামী সন্তান তোমার কাছেই রাখো। তোমার যদি আমাকে খুশি করার জন্য কিছু দিতে মন চায় বান্দা, তোমার অন্তরটা তুমি নবীর প্রেম দিয়ে সাজিয়ে আমি রবের নামে করে দাও। রব চাচ্ছে বান্দা থেকে, আমি আল্লাহকে যদি খুশি করতে চাও, নবীর প্রেম দিয়ে অন্তরকে আলোকময় করে সেই অন্তর আমি আল্লাহর ইত্তাকুল্লাহ আয়াতের আমল করে অন্তরটা আমি রবের নামে উৎসর্গ করে দাও। অন্তরটা আমি রবের নামে তুমি লিখিত করে দাও। এই অন্তরটা শুধু আমার রবের জন্য তুমি সেটা বিশ্বাস করো এবং সেটা মেনে চলতে শুরু করো। আমি আল্লাহ তোমাকে এমনভাবে জীবনটা সাজাই দিব, এই অন্তরটা যদি আমাকে দিতে পারো, তোমার এন্তেকালে মরণের সংবাদে শুধু তোমার আত্মীয় স্বজনের চোখে পানি আসবে তা নয়, এলাকার প্রত্যেকটা মানুষ এমনকি তোমার দুশমনও পিছনে গিয়ে আফসোস করতে বাধ্য হবে একজন ভালো মানুষকে হারিয়েছে। এতটুকু বুঝতে পারছি? এতটুকু বুঝতে পারছি? বলেন না ইনশাআল্লাহ? এতটুকু বুঝতে পারছি তো? আল্লাহ পাক আমাদেরকে আস্তে আস্তে কাজগুলা করার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন। আল্লাহ চাইছে কি? বলেন না, মন বলেন না, একটু বড় জোর করে বলেন। সিরিঙ্গা ভাষা বুঝিবে লাগবে হন না। আল্লাহ আমাদের থেকে কি চাইছে? কলব চাইছে, দিল চাইছে, মন চাইছে। এখন এটা দখল করে আছে কে? এই ফ্যাঁস লাগছে এই জায়গায়। নামাজি কখনো বাটপার হতে পারে, কিন্তু আমাদের সমাজে দেখা যায় নামাজও পড়ে আসছে আর জায়গাও দখল করে। আরো জোরে হ না, তোমার ঠিক ন হইলে উবে গোসাইয়ের হবু দুজুরে হালা হয়ে গিয়ে এলাকার মানুষ তো ঠিক ন হয়, বানা বানা হই বানলার উজুর ইলে হবো। আবার নামাজও পড়ে আবার জায়গাও অজগরি আইয়ারে মারে বাদ ন দে। টিয়ার কোনো অভাব নাই, তারপরে বহুত যৌতুক লয়। মাতে তো আরো জোর হ না, আরো জোর হ না। ফোয়াল্লাই কি বউ আনে নাকি সম্পদ আনে?
হয় না? কিন্তু গরম মিদে টিয়ার হন অভাব, বাজার আছে বহুত, শুধু কিপটাই করে। কিছু কিছু মানুষ চাইবেন আশেপাশে আছে ইতে টিয়ার এন পাওয়ার দেখা দেয়, এন গরম দেখা দেয়, আর বেতন এত, হামাই এত, উন্দিয়া তোয়ান বাড়ি ইন্দিয়া, মানে এন বাবা অনরও বুঝা দিতে তো টিয়া আসার আর কিচ্ছু নেই, শুধু টিয়া টিয়া। ভুল করিয়ে যদি দিতে 3 দিন বাদ অন শুধু 5,000 টিয়া দাঁত তোয়ান ভাই, আর তো টিয়া বহুত আছে, 5,000 টিয়া দেশ ডাইরেক্ট কি হবে, এই 2 মিনিট আগে হতি এই যে মিলতো হয় না আর ভালো লাগে না আর ভাই কল মারে মা 2 মিনিট আগে হতি এক কান আগে দিয়ে দি 5,000 টিয়া দিন নাকি এনে ফাড়াই মারাত দে আরো জোর হ না, ঠিক না? এ বোমারে বলি হরে এই আতম বাদে মন হত না সিডাঙ্গ তাই ভয়েস গরির ফানলা ইল্লা আছে না, আর বদকল তো হস্টর ফানলার বেশি ইল্লা আছে না, আছে না? ইবেরা দানবিন্ন হয়, মনত রাখবেন 10 কোটি টিয়া আছে, 1 লাখ টিয়া দিয়ে ইবে দান্ন, ইবেরা দানবিন্ন হয়। আছে যে 100 টিয়া আল্লাহর নামে দিয়ে দে 50 টিয়া, এই বলতে দানবীর মনত রাখবেন হতান। কারণ 1 কোটি টিয়া যাতুন আছে 10,000 টিয়া দিলে গত লাগিব না, যে দান করলে গত লাগে ইবে দানিবে আল্লাহর কাছে কবুল হয়। সুবহানাল্লাহ না হর এতাল্লাই ফরজ নাম এই ফরজ নামাজ আছে না, কষ্ট তো হম বেশি হয় গুডুং গুডুং করতে, কিন্তু তাহাজ্জুদের নামাজ ইবে পড়লে আল্লাহ বেশি খুশি হয়। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ কি হয়? নফল রোজা রাইলে আল্লাহ কি হয়? আইয়ামে বিজর রোজা রাইলে আল্লাহ কি হয়? সোমবার বিশিত বেজিত রোজা রাইলে আল্লাহ কি হয়? বেশি খুশি হতে গিলে হতে পারো নি, আল্লাহ দাঁড়িয়ে হাইতাম হইনি ইদা আরে খুশি করি বলে ওয়েসে তাই গি সুবহানাল্লাহ নহর। রমজান মিদ্দি আই হই দি নহাদে, সোমবার আই তের হইতে হাইতু ইদা আরে খুশি করি বলে নহাই বইতে কি এতাল্লাই নফল ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। নহর করে একবার হন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আল্লাহকে দিতে হবে আমাদের দিল, অন্তর, কলব। মানুষ হতে গেলে অন্তর পরিষ্কার করা চাই, ইবাদতের নূর আলোক দেখতে চাইলে অন্তর আলোকিত করতে চাই। পারছি না কেন? শয়তান দখল করে বসে আছে। এবার টোটাল বিষয়টা আমি বলি। আপনি যেতে চাচ্ছেন জান্নাতে, জাহান্নামের দিকে ডাকছে শয়তানে, শয়তানে আপনাকে টানতেছে আয় জাহান্নামে আয়, কিন্তু আপনার দিল চাচ্ছে জান্নাতের দিকে। মাঝখানে আপনি, একদিকে জান্নাত একদিকে জাহান্নাম, মাঝখানে আপনি, একদিকে আল্লাহর রহমত আর একদিকে শয়তান, মাঝখানে আপনি আমি। এতদিন পর্যন্ত কাউকে দোষ ধরার দরকার নাই, নিজেরটা বলেন। এতদিন পর্যন্ত একটু বলেন তো সত্যি করে, আমাদের জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? তার মানে আমরা কার ডাকে বেশি সাড়া দিছি? বাস আমি আমারটা বলছি, আপনি আপনারটা বলেন। আমরা কার ডাকে সাড়া দিছি? এখন নিজেকে প্রশ্ন করলাম, বানাইলো আল্লাহ, পাঠাইলো আল্লাহ, জমিনও আল্লাহর, জমিনও আল্লাহর, মাটিও আল্লাহর, চোখও আল্লাহর, সব তো আল্লাহর, তাহলে আমি শয়তানের কথা শুনলাম কেন? শয়তানে বলে যে আমি তোর ভিতরে ঢুকে তোরে লারছি, তোরে বুঝতে দিই নাই। এবার বান্দা বলে যে আল্লাহ আমি তোমাকে খুশি করতে চাই, কারণ আমি তোমাকে খুশি করতে না পারলে মানুষও হইতে পারবো না, জান্নাতেও যেতে। এবার বান্দা বলে যে আল্লাহ আমি তোমাকে খুশি করতে চাই, কিন্তু মিস্টার শয়তান আমাকে খুশি করতে দিচ্ছে না। একটা সোয়াব করলে সে আমাকে দিয়ে 10টা গুনাহ করায় ফেলতেছে, একবার কারো উপকার করলে 10 বার সে আমাকে দিয়ে খোঁটা দেওয়াই দিচ্ছে। আল্লাহ আমি একবার কোনোভাবে ভুলভাবে বেগানা নারীর দিকে তাকাইলেও সে আমাকে বারবার করে তাকানোর ব্যবস্থা করতেছে। আল্লাহ আমি পারতেছি না। রব বলে যে তুই টেনশন করিস না, তুই একটা কাজ কর, তুই আমার কাছে আশ্রয় চা। আল্লাহ কিভাবে চাওবো? রব বলে যে একটা কাজ কর, তুই বল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বান্দাকে আল্লাহ পাক বলে তুই ওর সাথে যুদ্ধ করে টিকতে পারবি না, আর আমি যখন নজর দিব সে থাকতে পারবে না। তাহলে তুই একটা কাজ কর, আমি আল্লাহ তোকে গোপনভাবে সাপোর্ট করছি। বান্দারে তুই শয়তানের সাথে একা যুদ্ধ করে পারবি না, তুই একটা কাজ কর, আউযু বিল্লাহ বলে আমাকে স্মরণ কর, আমার রহমতেই তোকে সাপোর্ট দেওয়া শুরু করবে। আমরা কি সাহসী না অসহায়? বলেন না, আমরা অসহায়। আমরা কি শয়তানের সামনে? আমরা কি শয়তানের শক্তির সামনে? এবার আপনি ডাকলেন আল্লাহ
আমাকে সাহায্য করো। রব বলে যে আমি করলাম, শয়তান বলে যে যেখানে রব সাহায্য করে সেখানে আমি থাকার কোনো সুযোগ নাই। আচ্ছা, এবার যতগুলা মানুষ জাহান্নামে আছে, যেই হোক, যারাই জাহান্নামে যাবে, শয়তানে খারাপ কাজ করাইছে কি করাই নাই? বলেন না, করাইছে কি করাই নাই? এবার আমি শুধু আপনাদের সামনে একটা আয়াত রাখবো, সূরা বনী ইসরাইলের 65 নম্বর আয়াত। এই অন্তরের জায়গাটা যখন শয়তানে দখল করে নেই, বান্দা যখন বারবার দিনে রাতে ফরজ নফল করতে করতে রবের কাছে সাহায্য চায়, আল্লাহ তুমি মদত করো, তুমি সাহায্য করো, তুমি মদত করো, তুমি সাহায্য করো, শয়তান থেকে বাঁচাও, শয়তান থেকে বাঁচাও, শয়তান থেকে বাঁচাও। যেদিন আপনার এরকম প্রত্যেক দিনের বলা বলতে 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 রবের কাছে যেই দিন ফাইনালি পছন্দ হয়ে যাবে, যেদিন রবের কাছে ফাইনালি আপনার সেই ডাক, সেই চিৎকার, সেই চোখের পানি রবের কাছে পছন্দ হয়ে যাবে, আপনার সেই আকুতি, শয়তান থেকে বাঁচার যে চিন্তা, আপনার স্বপ্ন রবের কাছে পছন্দ হয়ে যাবে, রব সাথে সাথে সূরা বনী ইসরাইলের 65 নম্বর আয়াতের নির্দেশনা, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন, এই আয়াতের নিয়ামত আপনার ভাগ্যে জুটে যাবে, আমার ভাগ্যে জুটে যাবে। সেটা কি? রব্বুল আলামিন বলবে, এ শয়তান, অমুকের সন্তান অমুককে আজকে থেকে তুই আর প্রভাব দেখাতেও পারবি না, ক্ষমতা দেখাতেও পারবি না, কারণ আমি আল্লাহ তার চতুর্দিকে আমার রহমতের বেষ্টন তৈরি করে দিয়েছি। ওয়াদাকার, একটু জোরে বলেন ওয়াদাকার। যার নসিবে এই আয়াত জুটে গিয়েছে, জান্নাত তাকে আর খুঁজতে হয় না, জান্নাতেই তাকে ডাকতে থাকে, ভাই আমার কাছে আয়, আমার কাছে আয়, আমার কাছে আয়, আমি জান্নাত তোর অপেক্ষায় বসে আছি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এবার সে কথাটা কি বলেছিলাম? যেখানেই নামাজের কথা সেখানেই যাকাতের কথা। একটু মনোযোগ চাচ্ছি, শেষ ভালো যার সব ভালো তার। যেখানেই নামাজের কথা সেখানেই যাকাতের কথা। যখন আপনার এটা রবের রহমতের ঘর হয়ে যাবে, তখন আপনাকে আর অ্যালার্ম দিয়ে সকালে উঠতে হবে না, মুয়াজ্জিনের ডাক আসার আগেই আপনার চোখ অটোমেটিক খুলে যাবে রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য। এরকম অনেক মানুষ হয়তো এখানেও আছে। এগুলা আল্লাহর এক একটা স্পেশাল রহমত। এবার খেয়াল করেন, যাকাত দিলে কি পাক হয়? বলেন না, সম্পদ। যাকাত দিলে কি পাক হয়? সবাই মিলে বলেন, যাকাত দিলে কি পাক হয়? আর একটু জোরে বলেন, যাকাত দিলে কি পাক হয়? সম্পদের যাকাত। ওয়া আতুজ যাকাত। নামাজ হচ্ছে আপনার দেহের যাকাত। মন মতো হয় না, আর একটু জোরে বলেন। নামাজ হচ্ছে বান্দার দেহের যাকাত, নামাজ হচ্ছে আপনার হাতের যাকাত, নামাজ হচ্ছে আপনার চোখের যাকাত, নামাজ হচ্ছে আপনার জবানের যাকাত, নামাজ হচ্ছে আপনার হাঁটুর যাকাত, নামাজ হচ্ছে আপনার পায়ের যাকাত, নামাজ হচ্ছে আপনার কপালের যাকাত, নামাজ হচ্ছে আপনার মাথার যাকাত, নামাজ হচ্ছে আপনার আমার দেহের যাকাত, দেহের যাকাত, দেহের যাকাত। সুবহান।